আচ্ছা, আমরা হচ্ছে লাস্টের দিন থেভনিন নর্টন থিওরেম পর্যন্ত কভার করেছিলাম। তো তোমরা এটার জন্য ম্যাথ টেস্ট প্র্যাকটিস করবা। এক সেকেন্ড, কত পেজ নাম্বার দেখে আসলাম। আজকে আমরা এসি সার্কিটে চলে যাব। দেখি আমরা কি কি বললাম। ডিসি তে 1 2 3 4 পড়ছি। ও, ফার্স্ট অর্ডার সার্কিট কি তোমাদের সিলেবাসে আছে? ফার্স্ট অর্ডার সার্কিট একটু চেক করে দেখি। তোমাদের একটা ইয়া দিছিলাম না, ক্লাস নোটবুকে থাকার কথা। স্যার ওইটা আপনি চ্যাপ্টার 1 to 4 আর 9 to 11 দিয়েছিলেন। তাও একটু চেক করে দেখি। আহ, তোমাদের ক্লাস নোটবুকের মধ্যে আমার নিজের পাঠ্যকে ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম দেখি এখানে। এক সেকেন্ড। সার্কিট থিওরেম না, দেখতেছি না আমি। ফার্স্ট অর্ডার সার্কিটটা আমি দেখতেছি না। তাও আমি তোমাদের ওয়েবসাইট থেকে একটু চেক করে দেখবো সিলেবাসে কিছু আছে কিনা। থাকলে পরে আমি কভার করব। আরসি সার্কিট কিভাবে কাজ করে ওগুলা, ফার্স্ট অর্ডার সার্কিট। আচ্ছা, তাহলে আমরা ইয়াতে এসি সার্কিটে শুরু করে দিই, পরে আমরা দরকার হলে ব্যাক করব যদি থাকে ওখান থেকে। এসি সার্কিট এটা কোন পেজ? পেজ নাম্বার 392। আচ্ছা, ঠিক আছে। তো এসি সার্কিট বলতে আসলে আমরা অলরেডি জানি অল্টারনেটিং কারেন্ট, দ্যাট মিন্স সাইনোসয়েড, তাই না? সাইন ওমেগা টি বা কজ ওমেগা টি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা শুরু করি। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট হিস্ট্রির স্নিপেট থাকে, তো তোমরা সময় পেলে একটু পড়ো, অনেক মজা পাবা। ঠিক আছে, তো একটু হিস্ট্রি বলি। এসি সার্কিট তোমরা অলরেডি বোধহয় জানো কিছুটা। সেটা হচ্ছে এসি প্রথম যখন আর কি ইলেকট্রিক্যাল সিস্টেম শুরু হয়, প্রথমে ছিল কি ডিসি ছিল পপুলার, তাই না? টমাস আলভা এডিসনের যেটা সিস্টেম ছিল, প্রথমে ডিসি সিস্টেম ছিল। পরে হচ্ছে এই এই নিকোলা টেসলা হচ্ছে এবং দেখা যাচ্ছে জর্জ ওয়েস্টিং হাউস, ওনারা হচ্ছে এই এসি সিস্টেমের মানে এস্টাবলিশ করতে হেল্প করে। তো এবং প্রথমে যেহেতু অলরেডি এক্সিস্টিং ডিসি আছে, মানে যে কোনো সিস্টেম একটা অলরেডি যদি থাকে মানুষ কিন্তু চেঞ্জ করতে চায় না। তো পরে এসির বদলে মানে ডিসির বদলে এসি ফাইটে জিতলো কেন? এখন তো আমরা সবাই এসি কারেন্ট ইউজ করি, বলতে পারো কেউ? অল্টারনেটিভ হিসেবে ইউজ হচ্ছে যে জন্য এসি কারেন্ট ম্যাগনেটিক দূরবর্তী স্থানে সহজে পাঠানো যায় কারেন্ট। হ্যাঁ, এটা একটা ভালো কারণ হচ্ছে দূরে পাঠাইতে সুবিধা। এসির একটা সুবিধা হচ্ছে ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমারে আমরা ভোল্টেজ লেভেল ট্রান্সফর্ম করে হাই ভোল্টেজ লো কারেন্ট দিয়ে যদি আমরা তার দিয়ে পাঠাই, তারের মধ্যে লস কমে যায়। ঠিক আছে, স্টেপ আপ করে পাঠাইলে। কিন্তু ডিসিতে এই সুবিধাটা নাই। হ্যাঁ, এবং হচ্ছে এই জন্য ডিসি দিয়ে যদি তুমি কারেন্ট অনেক দূরে পাঠাও, তোমার লস, মানে তুমি কিছু দূর পাঠাইলি তোমার অনেক তারের লসের কারণে ভোল্টেজ ড্রপ করবে, বেশি দূর পাঠানো যাবে না। সো কিছু কয়েকটা সিটি ব্লক পর পরে তোমার হচ্ছে একটা করে জেনারেটর পাওয়ার স্টেশন বসানো লাগতো। এনিওয়ে আরো অনেক ফ্যাক্টর আছে, এটা একটা মানে মানে গ্রস ফ্যাক্টর আমি বললাম। তো এবং হচ্ছে এসি আসলে জেনারেট করা ইজি। ডিসি জেনারেটর যেগুলো আছে এগুলো আসলে এসি জেনারেট হয়, তারপর এটাকে রেকটিফাই করে ডিসি বানায়, ভিতরে এই তোমার কমুটেটর থাকে। এনিওয়ে তোমরা হয়তো এগুলো পরে আরো কিছুটা অন্য কোর্সে দেখবা, নন ডিপার্টমেন্টাল কোর্স যদি থাকে, আছে বোধহয় তোমাদের। তো এনিওয়ে তো আমাদের এগুলো জাস্ট একটু কথাবার্তা বললাম।
তাহলে আমরা দেখি এসি সিগন্যালে কি বলতেছে যে এই স্ট্যাটিস্টিক রিডিং পড়ো, ইন্টারেস্টিং খুব এই জায়গাগুলো। সাইনোসয়েড দিয়ে হবে এসি। সাইনোসয়েড কি? সাইন অর কজ অর সামথিং, ঠিক আছে? সাইন আর কজ কিন্তু একই জিনিস, দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স আছে, রাইট? 90 ডিগ্রি শিফট করলেই সাইন থেকে কজ বা কজ থেকে সাইন হয়ে যায়। আচ্ছা, তাইলে আমি আর তোমাদের থিওরিটিক্যাল কথাবার্তা যাই না, হোপফুলি তোমরা এগুলা জানো। তাহলে একটা সাইনোসয়েডাল সিগন্যালকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? ফর এক্সাম্পল সাইন ওমেগা টি, হ্যাঁ, ভিএম সাইন ওমেগা টি। এটা যদি গ্রাফ আঁকি কি হবে? সাইন থিটার আউটপুট কি? সাইন থিটার রেঞ্জ কত বলো তো? স্যার -1 থেকে +1। স্যার -1 প্লাস মাইনাস 1, তাই না? প্লাস মাইনাস 1, ঠিক আছে। জিরোর জন্য 0, ঠিক আছে। ধরো এখানে আমি ওমেগা টি, তো এটাকে বললাম থিটা, থিটার রেসপেক্ট আঁকতেছি, হ্যাঁ। থিটা হয়ে যাবে এটা ধরো π/2, পাই 3π/2, 2π সাপোজ। তাইলে আমার সাইন 0 ভ্যালু 0, তারপরে সাইন 90 এর ভ্যালু 1, সাইন 180 0, সাইন 270 -1, আর এটা আবার 0। আর গ্রাফটা হবে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, ঠিক আছে। এখন এই গ্রাফটাকে আরেকটু স্কেলিং করতে হবে। স্কেলিংটা কি? আমার ভিএম দিয়ে যদি গুণ দিয়ে ফেলি কি হবে? সেম গ্রাফ থাকবে, জাস্ট ভিএম দিয়ে গুণ হবে। সো অ্যামপ্লিটিউডটা এখন যখন 1 আর -1 ছিল, সেখানে হয়ে যাবে VM হবে। ভিএম আর মাইনাস ভিএম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আবার থিটার রেসপেক্ট আসলাম। থিটা ইকুয়াল টু আমরা বলতেছি ওমেগা টি, তাই না? তাহলে টাইমের রেসপেক্টে যদি প্লট করি, থিটার বদলে আমি টি দিতে চাই, কি করতে হবে? তাহলে এই 90 ডিগ্রিটা কোথায় অকার করবে? হ্যাঁ, ওমেগা টি যেখানে হচ্ছে আমাদের π/2, তাই না? ইত্যাদি ইত্যাদি। 2πটা অকার করবে কখন? যে জায়গায় ওমেগা টি ইজ ইকুয়াল টু 2π বা টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, ঠিক আছে। এবং 2π জায়গাটা কি বলতো? এইটা হচ্ছে আমরা বলতেছি পিরিয়ড, এতটুকু একটা পিরিয়ড। এরপরে কি হবে? এই সেম জিনিস খেলে রিপিট করতে থাকবে, তাই না? আমরা জানি 0 to 2π, 0 থেকে 360 এর পরে ঘুরে ঘুরে একই জিনিস ফেরত আসে। সো এটা আমি আর আঁকি নাই, সেকেন্ড পিরিয়ডটা সেম জিনিস ফেরত আসবে। সো যতটুকু সময়ের মধ্যে পরপর জিনিসটা রিপিট হয় সেটা হচ্ছে আমরা জানি পিরিয়ড বা পর্যায়কাল, বাংলায় পড়ে যদি মনে থাকো। সো টি ইকুয়াল টু 2π/ওমেগা, ঠিক আছে। সো আমরা যদি এই জিনিসটাকে আমরা ইয়াতে আঁকতাম, টাইমের রেসপেক্টে আঁকতাম, কি হইতো? এই জায়গাটুকু বলতাম বড় হাতের টি, এটা হচ্ছে t/2, এটা হয়ে যাবে t/4, এটা হয়ে যাচ্ছে 3t/4, ঠিক আছে। এবং টি এর ভ্যালুটা হচ্ছে এটা, আর 1/t হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? স্যার আপনি কি কিছু লিখতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, লিখতেছি তো, দেখা যায় না? স্যার স্যার স্ক্রিন সম্ভবত আটকে গেছে স্যার, মানে হ্যাং করছে। হ্যাঁ, একটু শেয়ার অফ করে আবার দিই। স্টপ প্রেজেন্টিং, স্টার্ট স্ক্রিন শেয়ার, স্টার্ট নাও। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, হ্যাঁ? sir. জি স্যার এখন দেখা আচ্ছা, ঠিক যাচ্ছে। আছে। তাহলে এই আমাদের এগুলো আমাদের পরিচিত ইয়া, তাই না? সূত্র f equal to 1/t is equal to 2π by ওমেগা is equal to 2πf হয় আলটিমেটলি, ওমেগা বাই 2π ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের সব পরিচিত জিনিসপত্র। আচ্ছা, এখানে একটু চিন্তা করে দেখো তো, এই ওমেগার একক কি তোমরা বলো? সব তোমরা জানা রেডিয়ান Radian per second. রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ড, আর টাইমের একক সেকেন্ড। ওমেগা টি এর একক কি হবে? শুধু রেডিয়ান, হ্যাঁ, অ্যাঙ্গেল হয়ে যাবে। আর তাইলে ভি ইকুয়াল টু এত, ভি এর একক কত হইতে হবে? ভোল্টেজ, রাইট? যদি আমরা ভোল্টেজ ধরি, কারেন্ট Yes, লিখলে sir. কারেন্টের একক অ্যাম্পিয়ার হইতে হতো। তাহলে এই সাইন ওমেগা টি এর একক কি? সাইন ওমেগা টি এর একক নয়, এটা +/1, এটা ভ্যালু জাস্ট।
তাহলে এই এটা একটা অনুপাত। ভিএমটার যেটা একক, এই অ্যামপ্লিটিউডের একক যেটা, সেটাই কিন্তু এখানে হবে। সো আমি যদি বলতাম IT ইজ ইকুয়াল টু সাম IM sin ওমেগা টি, তখন IM টার একক যদি 5 এম্পিয়ার হয়, এটার একক হয়ে যাবে মানে মানে এটা এম্পিয়ার এককটা আস্তে আস্তে আসলে অ্যামপ্লিটিউডের এককটা থেকে, ঠিক আছে? sin ওমেগা টি ব্র্যাকেটে যেগুলো হচ্ছে ওগুলা থেকে সাইনের মধ্যে ভ্যালু হয়ে যাচ্ছে। এনিওয়ে, ইত্যাদি ইত্যাদি। এই যে থিটার রেসপেক্টে আমি ছোট আঁকছিলাম, আমি খালি এতটুকু আঁকছিলাম, ওরা আরো কয়েকটা সাইকেল আঁকছে, এখানেও একই কথা, আমি এতটুকু আঁকছিলাম, 0 থেকে টি, এরপর রিপিট হবে। আচ্ছা, ওই হার্টজ, আমরা যে হার্টজের নাম বলি তার কথাবার্তা বলছি, একটু রিডিং পড়ো সুন্দর। আর সেটা পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন কি? টি পরিমাণ যদি শিফট করি সেম ভ্যালু রিপিট হবে, ঠিক আছে? এগুলা পিরিয়ড ফাংশনের ডেফিনিশন। হ্যাঁ, এখানে একটু তাও এটা তোমাদের জানা জিনিস তাও বলি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে ছোট হাতের টি, এটাকে যদি টি প্লাস বড় হাতের টি টাইমে নিয়ে যাই, দ্যাট মিন্স কি এই টাইমটাকে আমি বড় হাতের টি পরিমাণ যোগ করতেছি। আচ্ছা, এখানে আঁকলে ভালো, এটা ছোট হাতের টি, হ্যাঁ, এইটুকু হচ্ছে বড় হাতের টি। তাহলে এটা যদি যোগ করি আরো এতটুকু পরিমাণ শিফট হবে, এটা হচ্ছে ছোট হাতের টি প্লাস বড় হাতের টি। এইখানে খেয়াল করে দেখো, এই ভিএম এর যত ভ্যালু ছিল সেই জিনিসটাই ফেরত আসতেছে, রাইট? সেম হরাইজন্টাল ভ্যালু আসতেছে। এটাই বলতেছে পিরিয়ডিক ফাংশন, বড় হাতের টি পরিমাণ শিফট করলে আমার একই জিনিস ফেরত আসবে। এগুলা তোমরা সব জানো। আচ্ছা, আর একটু জেনারেলাইজড এক্সপ্রেশনে যদি যাই, এগুলো আমি বলে ফেলছি। ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, কারণ কি আমাদের সাইন ওমেগা টি, দ্যাট মিন্স টি ইকুয়াল টু 0 তে 0 ছিল, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, এটার গ্রাফ যদি এরকম কিছু হয়, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস a, এটার গ্রাফ কি হবে? খেয়াল করে দেখো, এখানে x ইকুয়াল টু 0টা ছিল আমাদের হোয়াট এভার একটা ভ্যালু, এখানে 0 0 দিয়ে যাচ্ছিল ধরো সাপোজ গ্রাফটা, তাহলে x ইকুয়াল টু 0 তে y বাম ইকুয়াল টু দিকে 0। শিফট করবে, এটা বাম দিকে শিফট করবে। হ্যাঁ হ্যাঁ, এখন হয়ে যাবে, খেয়াল করে দেখো, x প্লাস a ইকুয়াল টু যখন 0 হবে তখন y ইকুয়াল টু 0 হবে না? খেয়াল করে দেখো, ফাংশনের ভিতর 0 দিলে সাপোজ 0 হইতো, যে এই পয়েন্টটা, ঠিক আছে? এই যে এই পয়েন্টটা আমি এখন পার্পল কালার দিয়ে দেখাচ্ছি। তাইলে এখন যদি x প্লাস a নেই, তখন কি হবে? x প্লাস a ইকুয়াল টু 0 বসাইলে পুরোটা 0 হইলে y ইকুয়াল টু 0 পাবো। সো আমাদের x ইকুয়াল টু মাইনাস a তে শিফট হবে 0টা, বুঝতেছো? ফুল গ্রাফ আসলে এক্স্যাক্টলি একই রকম থাকবে দেখতে গ্রাফটা, খালি এই মূল বিন্দুটা মাইনাস a তে শিফট হবে, ঠিক আছে? মানে লেফট শিফট হবে x প্লাস a, বা x মাইনাস a যদি করি, x মাইনাস a কি হবে? এগুলো তোমরা ম্যাথে পাইছো অলরেডি, এগুলো পড়াবে। এনিওয়ে, এটা হয়ে যাবে হচ্ছে x ইকুয়াল টু a তে শিফট হবে, দ্যাট মিন্স এই পুরোটা গ্রাফ সেম থাকবে, গ্রাফের শেপ টেপ এখানে a তে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি বলি y এর সাথে কিছু প্লাস মাইনাস আসতো, যেমন ধরো যে y প্লাস a কি হতো, পুরাটা গ্রাফ উপরে শিফট হয়ে যেত, ঠিক আছে? y এক্সিস বরাবর y প্লাস a, যদি y কে যদি আমি y প্লাস a দ্বারা রিপ্লেস করে ফেলি, যেমন ধরো একটা এক্সাম্পল, এটা তো আসলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক আছে? এটা কি আমরা জানি, এটা একটা প্যারাবোলা, রাইট? প্যারাবোলা দেখতে কিরকম হবে? y হচ্ছে প্লাস মাইনাস রুট x, তো এরকম গ্রাফ হবে। আচ্ছা, তো এখানে যদি আমি এখন x এর জায়গায় x প্লাস 2 দিই, কি হবে? পুরাটা গ্রাফ মাইনাস 2 তে সরে যাবে, মাইনাস 2 তে শিফট করলো 0 এর জায়গায়, x ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা, আর আমি যদি y এর জায়গায় y প্লাস 1 লিখি, কি হবে? y এক্সিস বরাবর শিফট করবে, তাই না? উপরে উঠে যাবে, y ইকুয়াল টু মাইনাস 1, আগে ছিল y ইকুয়াল টু 0 এর সাপেক্ষে সিমেট্রিক্যাল, এখন হবে y ইকুয়াল টু মাইনাস 1 এর সাপেক্ষে সিমেট্রিক্যাল। নিচে নেমে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, নিচে নামবে। এই যে এখানটা ধরো যদি দিলে আমরা 1 ঘর, তাহলে নিউ গ্রাফ হবে এরকম, ইত্যাদি। এগুলো আমি জাস্ট করার জন্য বলতেছি। আচ্ছা, এখন ধরো যে আমি যদি বলি, আবারও ধরো ফেরত আসি, এবার একটু সুন্দর আরেকটা নিয়ে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটার গ্রাফ কিরকম দেখতে? এইরকম। আচ্ছা, আমি যদি স্কেলিং করি, x এর জায়গায় x/2 বসাই দিই, একটু ছোট হয়ে যাবে মনে হয়, স্কুইজ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি স্কুইজ হবে না বড় হবে, সরে যাবে। আচ্ছা, খেয়াল করে দেখো,
আমরা y এর ভ্যালুটা যদি চিন্তা করি আগে ধরো x এর ভ্যালু ধরো এগুলা এটার ভ্যালু 1 চিন্তা করে ধরো কনস্ট্যান্টের ভ্যালু 1 আগে x 1 হলে y কত হইতো 1 হইতো তাই না এই পয়েন্টটা চিন্তা করো 1 হইলে 1 এখন x/2 যদি বসাই দিই y যদি 1 হইতে হয় মানে x যদি 1 হয় x y কত হবে 1/4 রাইট Yes, sir. x/2 দিয়ে দিছি আর যদি আমার x y আগের মতো 1 হইতে হয় x এর জায়গায় 2 বসিয়ে দেবে 2/2 করলে 1 হবে সো আমার আসলে সেম পয়েন্টটা পাইতে হইলে এই x এর y 1 পাইতে হলে এখন 1 বসাইলে হবে না এখন 2 বসাইতে হবে এই যে এই হাইটটা আমি এখানে এসে পাবো জি স্যার, এটা ছাড়া যাবে। ঠিক আছে যেটা হচ্ছে তাহলে বেসিক্যালি গ্রাফটা স্ট্রেচ হইছে x f of x এর জায়গায় যদি আমরা f of x by a করি গ্রাফটা স্ট্রেচ হবে উল্টা করে যদি বলি f of x এর জায়গায় f of ax করি ঠিক আছে বা আসলে আসলে এভাবে করি বলে ax যদি করি তাহলে আমাদের আসলে গ্রাফটা স্কুইজ হবে আসলে a এর ভ্যালু গ্রেটার দেন 1 লেস দেন 1 দিয়ে বলে বুঝতেছো a যদি গ্রেটার দেন 1 হয় গ্রাফটা স্কুইজ করবে আর a লেস দেন 1 হলে গ্রাফটা স্ট্রেচ হবে ঠিক আছে লাইক আমরা যদি sin x বলি বা sin ওমেগা t আর sin 2 ওমেগা t কি হবে এটা sin ওমেগা t sin 2 ওমেগা t এর গ্রাফ কি হবে খেয়াল করে দেখো আগে এটার ব্র্যাকেটের ভিতর স্কুইজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। একটা একটা পিরিয়ড হইতো এখন কি হবে এখানে যদি ওমেগা টি এর ভ্যালু পাই হয়ে যায় তাইলেই একটা পিরিয়ড হয়ে যাবে সো এই হাফ সাইকেলে আমার আসলে একটা ফুল সাইকেল হয়ে যাবে ঠিক আছে যতক্ষণ ও একটা কমপ্লিট করবে ততক্ষণে দুইটা কমপ্লিট করবে ঠিক আছে আর বাইরে যদি গুণ দিই ভিতরে না দিয়ে গুণ দিয়ে বাইরে যদি গুণ দিই কি হবে আমার y এক্সিসে ওইটা স্কেলিং হবে হ্যাঁ 2 দিয়ে গুণ করলে তখন ফাংশনটা ডাবল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমি যদি এখানে একটা সামথিং গুণ করি প্লাস থিটা কি হবে সাইন লিখিনি বলে একটু উপরে উঠে যাবে ফাংশন এই যে আমরা বলছিলাম শিফট হবে ফেজ শিফট কত দিয়ে শিফট হবে আমরা চিন্তা করি এটা যেখানে 0 হবে 0 লেফটে মাইনাস থিটা বাই 2 ওমেগা এত ভ্যালু দিয়ে টাইম ইকুয়াল টু এততে এটা যদি টাইমের রেসপেক্টে আঁকি তাহলে আমাদের টি ইকুয়াল টু অত ভ্যালুতে আমার গিয়ে এই মূল বিন্দুটা পাওয়া যাবে দ্যাট মিন্স আমি যদি পার্পল কালার দিয়ে আঁকি টি ইকুয়াল টু দেখো 0 তে আগে এই 0 পয়েন্টটা এখানে ছিল 0 পয়েন্টটা এখানে পাওয়া যাবে স্যার লেখাটা দেখা যাচ্ছে না স্যার। এটা কি করব আমি চলে যাচ্ছে কেন তো আমি জানি না এখন দেখা যায় স্যার আপনার নেটে সম্ভবত প্রবলেম করতেছে এই জন্য ঝামেলা হচ্ছে Yes, sir, দেখা যাচ্ছে, sir. সাংঘাতিক ঝামেলা করতেছে একটু পর পর চলে যায় বাসার নেট আচ্ছা তাইলে আমি এবার একটু রিপিট করি সাইন ওমেগা টি এটার গ্রাফ হচ্ছে এরকম সাইন ওমেগা টি প্লাস থিটার গ্রাফ কি হবে এটা যদি টি এর রেসপেক্টে আঁকি তাইলে কি হবে খেয়াল করে Sir, দেখো minus টি theta. ইকুয়াল টু হ্যাঁ না না মাইনাস থিটা না খেয়াল করতে হবে থিটার রেসপেক্টে আঁকলে হ্যাঁ হ্যাঁ এইখানটা খেয়াল করো এই ওমেগা টি প্লাস থিটা ইকুয়াল টু 0 এই পয়েন্টটাতে দেখো ওমেগা টি ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0 তাই না 0 পয়েন্টে যেটা আমি এইভাবে করে গোল করে দেখাইছি পার্পল কালার দিয়ে এখন ব্ল্যাক কালার দিয়ে দেখি হ্যাঁ ব্ল্যাক আর এখন কি হবে এখন সেই পয়েন্টটা যদি চিন্তা করি ব্র্যাকেটের ভিতরটা 0 হলে y ইকুয়াল টু 0 বা t ইকুয়াল টু মাইনাস থিটা বাই ওমেগা তো এই পয়েন্টটা এখন আমাদের এইখানে কোথাও একটা পয়েন্ট হবে যেটা হচ্ছে মাইনাস জি স্যার। থিটা বাই ওমেগা সেই পয়েন্ট হবে মূল বিন্দু তো আমার পুরাটা গ্রাফ এজ ইট ইজ থাকবে বাট শিফট করবে ঠিক আছে আমি তো পারফেক্টলি অ্যামপ্লিটিউডটি সমান দেখাইনি সমান হবে আর বুঝতেই পারতেছো আচ্ছা তো এটা হচ্ছে আসলে শিফট আর আমি যদি টি এর রেসপেক্টে না লেখা থিটার রেসপেক্টে আঁকতাম দ্যাট মিন্স টি ওমেগা টি এর রেসপেক্টে আঁকতাম সরি ওমেগা টি এর রেসপেক্টে আঁকতাম তখন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওমেগা টি ঠিক আছে তাহলে এই জায়গাটা কত 2 পাই এই জায়গাটা 0 বুঝতে পারতেছো আর টি এর রেসপেক্টে আঁকলে এই জায়গাটা ছিল আসলে বড় হাতের টি
এটা t/2 ইত্যাদি। তাহলে এটা পাই। তো এখন কি হবে? এখন শিফট হবে আসলে এই জায়গাটা মাইনাস থিটা। ওমেগা টি ইজ ইকুয়াল টু ওমেগা টি দিয়ে গ্রাফ আঁকছি, সো ওমেগা টি ইকুয়াল টু মাইনাস থিটাতে আসলে আমার শিফট হয়েছে এই জায়গাটা মাইনাস থিটা। বুঝতে পারতেছো মানে দুইটার মধ্যে পার্থক্য কি? এটা জাস্ট একটা ওমেগা দিয়ে স্কেলিং করা আছে। আচ্ছা, তাইলে এইরকম জিনিস আমাদের বারবার আসবে, বুঝতেছো? এই যে পার্পল কালার আর ব্ল্যাক কালারের গ্রাফটা এরকম যদি হয়, তখন আমরা বলবো এই পার্পল কালারের গ্রাফটা ব্ল্যাক কালারের গ্রাফকে থিটা ডিগ্রিতে লিড করে। বা এখানে এখানে করি, ধরো যে এটা পার্পল, ঠিক আছে? তখন আমরা কি বলবো? দেখো, একটার পিক আর একটা পিকের থিটা ডিগ্রি পরে আসে, সরি উল্টা বলছি, থিটা ডিগ্রিতে পরে আসে। পরে আসলে পার্পল কালার হচ্ছে থিটা ডিগ্রিতে ল্যাগ করে, ঠিক আছে? ধরো এটার জি নাম স্যার। দিলাম V1, এটার নাম দিলাম, ব্ল্যাকটাকে নাম দিলাম V2। তখন আমরা বলবো V1 ল্যাগস না, V1 ল্যাগস V2 বাই থিটা ডিগ্রি, ঠিক আছে? এত ফেজে ল্যাগ করে। বা উল্টা করে বললে V2 লিডস V1 বাই থিটা, ঠিক আছে? পিক দুইটা দেখবো, পিক কার পিক আগে আসছে। এখন তোমরা তো বলতে পারো যে আমাদের তো এটা তো কন্টিনিউয়াস গ্রাফ, আপনারা তো একটা সাইকেল দেখেছেন, ওই পাশে তো আরো আছে, রাইট? স্যার V1 লিডস হবে নাকি স্যার V2 লিডস? টাইমের রেসপেক্টে দেখো আচ্ছা। কোনটার পিক আগে আসে। ও আচ্ছা আচ্ছা। টাইমের রেসপেক্টে দেখো জি স্যার, যেটা টাইমের রেসপেক্টে আগে V2 আসে। জি স্যার, ঠিক আছে। এখন এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে তুমি আরেকজন বলতে পারে যে এই আমি এখন ধরো যে ভায়োলেট কালারের নিলাম, এই এখানে একটা পিক আছে, এখানে একটা পিক আছে, তাই না? তো বলবা যে ওকে না, পার্পল কালারের পিকটা তো ব্ল্যাক কালারের পিকটাকে আগে আসছে। So, তখন আসলে থিটা না, তখন এই জায়গাটুকু আসলে 360, রাইট? এই জায়গাটুকু হচ্ছে 360 আর বা 2 পাই, আর এটা হচ্ছে থিটা। তাহলে এই জায়গাটুকু হবে হচ্ছে 360 মাইনাস থিটা। উল্টা করে ওইটা বলতে পারবো, বা V2 লিড করে যদি হয় তাহলে ল্যাগস V1 বাই 360 মাইনাস থিটা। তো ইজিলি এই জন্য লিড ল্যাগটা আমরা ছোট অ্যাঙ্গেলটা দিয়ে বলি, বড় অ্যাঙ্গেলটা দিলে উল্টা করে বলা যায়, সমস্যা নয়। তো আমরা সাধারণত ছোট অ্যাঙ্গেল দিয়ে বলি আর কি। V2 এনিওয়ে, কোনটা আমি ধরলাম, মানে ওই যে যেটা থিটা ছাড়া নাকি থিটা সহ? V2 হচ্ছে থিটা থিটা ছাড়া, তাই না স্যার? হ্যাঁ থিটা ছাড়াটা ওমেগা টি প্লাস থিটা, দুইটা কম্পেয়ার করছি। দেখো আমি আবারও লিখি তাহলে এখানে ওকে স্যার। V1 একটা হচ্ছে VM sin ওমেগা টি, একটা VM sin ওমেগা টি প্লাস প্লাস ফাই, আসলে থিটা বলা ঠিক না, ফাই দিয়ে করছে এখানে ফেজকে। আর একটা হচ্ছে sin ওমেগা টি মাইনাস ফাই। তিনটা যদি আঁকি গ্রাফ কিরকম হবে বলতো? sin ওমেগা টি, এটা হচ্ছে sin ওমেগা টি ব্ল্যাক, ওমেগা টি প্লাস ফাই এটা হবে হচ্ছে পার্পল কালারেরটা, আর ওমেগা টি মাইনাস থিটা মাইনাস ফাই এটা হবে ব্লু কালারেরটা, রাইট? আমি যদি ওমেগা টির সাপেক্ষে Yes, গ্রাফটা sir. আঁকি, এটা ওমেগা টি এর রেসপেক্টে আঁকতেছি, তাইলে হচ্ছে এই এই জায়গাটুকু হচ্ছে থিটা, এই জায়গাটুকু হচ্ছে সরি থিটা না ফাই, এই জায়গাটুকু হচ্ছে ফাই। তাহলে এখন আমরা বলবো যে এই পিক যদি চিন্তা করো টাইমের রেসপেক্টে কার পিক আসতেছে, সবার আগে আসতেছে পার্পল, পার্পলটা তারপরে আসছে স্যার, ব্ল্যাক, ব্ল্যাক, তারপর ব্লু। তারপরে আসতেছে ব্লু। তাহলে এটা এখানে আমরা বলবো যে ওকে তোমার এই তাহলে এইটা এই ব্লু কালারটা দ্যাট ইজ দিস ওয়ান, এটা ধরো হচ্ছে এটা হচ্ছে এটাকে থিটাতে লিড করে, সরি ফাই এ লিড করে, আর এটা হচ্ছে এটাকে ফাই দিয়ে লিড করে। উল্টা করে বললে ল্যাগ করে ইত্যাদি। সো প্লাস চিহ্ন আসলে আসলে লিড করবে, মাইনাস চিহ্ন আসলে ল্যাগ করবে। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা পরে আরো দেখবো, সমস্যা নাই। তাহলে এই যে এই কথাবার্তা গুলো এখানে আঁকা আছে, তোমরা রিডিং পড়লে বুঝতে পারবা। আচ্ছা, আর এখানে সবগুলো স্যার একটু খেয়াল এগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স
আচ্ছা, আমরা একটু পরে যখন আসবে তখন বুঝতে পারবো, বুঝতেছো? এগুলো ভোল্টেজ কারেন্ট হিসেবে ইউজ করবো, তো তখন বোঝা যাবে ফিজিক্যাল সিগনিফিকেন্স। এখন তো ম্যাথমেটিক্যাল ফাংশন স্যার স্কোয়ার থাকলে কি হবে, স্কোয়ার কিউব থাকলে এটা একটু বলে দিতেন যদি। সাইন স্কয়ার সাইন কিউব। ইয়েস স্যার, সাইনোসয়েডাল যদি স্কোয়ার থাকতো। এখন ওইটার জন্য গ্রাফের শেপ চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? তো ঠিক আছে এই স্যার। জিনিসগুলো আসলে এই তখন হচ্ছে ফর এক্সাম্পল সাইন স্কয়ার যদি বলি, তখন আসলে আর নেগেটিভ কিছু থাকতো না। তখন তো আসলে মানে আমরা আসলে শুধু পিওর সাইন নিয়ে এখন গিয়া করতেছি, কাজ আচ্ছা আচ্ছা, করতেছি, তাই না? স্যার সাইন বুঝছি স্কয়ার স্যার, হলে গ্রাফটা কিরকম হইতো? এই পজিটিভ গ্রাফটা ডিরেকশন। এরকম হয়ে যেত, তাই না? -1 আর যেত না, এখন 0 to 1 এর মধ্যে থাকতো। Yes, sir. অরিজিনালটার সাথে যদি কম্পেয়ার করি আমরা, এরকম এটা ছিল অরিজিনালটা। আহ বুঝা যাচ্ছে? কম্পেয়ার করে যদি, এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে সাইন স্কয়ার। এটাকে তাও আমরা হিসাব করে আনতে পারবো, সেটা হচ্ছে 1/2 into 2 যদি করো 1 প্লাস সাইন 2 ওমেগা টি, ঠিক আছে? ডাবল ফ্রিকোয়েন্সি, যে দেখো ডাবল ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। এই আমার সাইন ওমেগা টি 1 যতক্ষণে minus একটা cos 2 পিরিয়ড theta. কমপ্লিট করছে, আর সাইন 2 ওমেগা টি আসলে দুইটা পিরিয়ড কমপ্লিট করে ফেলছে, রাইট? স্যার সূত্রটা ঠিক আছে? 1 minus cos 2 theta হবে স্যার। সরি, যাই হোক মাইনাস জি স্যার, কস বুঝছি স্যার। হবে, যেটাই হোক, মানে আমি এটাই বলতে চাচ্ছি 2 ওমেগা টি আসলে এটা। জি স্যার। আরো সুন্দর করে বুঝতে চাইলে এখানে একটা মানে এসি পার্ট আছে, একটা ডিসি পার্ট আছে, দেন একটা কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ হাফ আছে। হাফটা হচ্ছে ডিসি পার্ট, এখানে একটা হাফ আছে। আর হাফের সাথে একটা পিওর সাইনোসয়েড বিয়োগ করছো, তাই না? cos 2 ওমেগা টি বিয়োগ করছো, ওইটার অ্যামপ্লিটিউডও হাফ দিয়ে। তাহলে হাফ cos 2 ওমেগা টি দেখতে কি রকম? cos ওমেগা টি হচ্ছে এরকম না, 1 থেকে শুরু হয়। ইয়েস স্যার। আর হাফ হইলে এটা হাফ, এটা মাইনাস হাফ, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করবা, যখন হাফ থেকে হাফ বিয়োগ করলে শূন্য হয়ে যাবে, যে 0 0 পয়েন্টে আসছে। তারপরে আবার বিয়োগ করতে থাকলে উল্টা দিকে, যে এটা থেকে এটা বিয়োগ করতে থাকলে এইভাবে করে বাড়বে। এই পয়েন্টটা আসবে হচ্ছে হাফ থেকে মাইনাস হাফ বিয়োগ করলে যোগ করে 1 হয়ে যাবে, এই পয়েন্টটা হয়ে যাবে 1। বুঝতেছো তো? সো এই গ্রাফটা আসলে এই একটা ডিসি আর একটা এসি এর যোগফল, যেখানে Yes. এসি এর ফ্রিকোয়েন্সিটা ডাবল। ঠিক আছে? সিমিলারলি সাইন কিউব কেও তোমরা চাইলে একসাথে? হ্যাঁ স্যার এসি আর ডিসির সমানুপাত স্যার ঠিক বুঝলাম না। স্যার ডিসি half পার্টটুকু সাইনোসয়েড ক্রিয়েট করতেছে কেন? জাস্ট হাফটুকু। হাফটুকু ডিসি না, টাইমের সাথে কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। আমি যদি কারেন্ট ভোল্টেজ চিন্তা করি, জি স্যার, ওইটা সাইনোসয়েড ক্রিয়েট করবে কেন তাহলে? এটা তো আর পিওর সাইনোসয়েড নাই, এটা কি সাইনোসয়েড আছে? শিফটেড সাইনোসয়েড। এই যে দেখো, এটা সাইন থিটা, সাইন থিটার সাথে যদি এটা হচ্ছে সাইন থিটা, আর আমি যদি সাইন থিটা প্লাস 1 এর গ্রাফ আঁকি, কি হবে? পুরোটা গ্রাফ শিফটেড বাই 1। এক যোগ হইলে এই জায়গাটা ছিল -1, -1 এর সাথে এক যোগ হইলে 0 হয়ে যাবে, তো নিউ গ্রাফ হবে এরকম, রাইট? এই যে আগে যেখানে এই 1 ছিল, এখন এই জায়গাটা 2 হয়ে যাবে। তো এখন এইটাকে কি তুমি সাইনোসয়েড বলবা? এটা পিওর সাইনোসয়েড না, এখানে একটা সাইনোসয়েড কম্পোনেন্ট আছে, একটা ডিসি কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে এভারেজ ভ্যালুটা। এই যে এই অরিজিনাল সাইনোসয়েডটা, যেটা আমি এখন ব্লু কালার বানিয়ে দিলাম, অরিজিনাল সাইনোসয়েডের এভারেজ ভ্যালু কত? 0। আর নিউটা, এটার এভারেজ ভ্যালু কত? 1, কারণ এই যে 1 যোগ করছিল। তো এটা শিফটেড সাইনোসয়েড, তাই না? সাইনোসয়েড আছে প্লাস ডিসি ভ্যালু আছে, আবার একটা পিওর এসি ভ্যালু আছে, যোগফল। আচ্ছা, এনিওয়ে আমরা আমাদের সিম্পল জিনিসে ফেরত যাই। এগুলা আমাদের পরিচিত জিনিস, তাই না? সাইন এ প্লাস বি ইত্যাদি সূত্র ছিল, সাইন এ কস বি কস এ সাইন বি, এগুলা জানা আছে। সো এইগুলা যদি ইউজ করি আমরা, আসলে আমরা এই ফরম্যাট গুলা পেয়ে যাবো। এগুলো আমরা জানি আসলে 180 ডিগ্রি শিফট করলে কি হয়, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে 180 ডিগ্রি শিফট করলে আসলে মাইনাস সাইন ওমেগা টি, ঠিক আছে? এটা আসলে আমরা যদি গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, 180 ডিগ্রি শিফট করতেছি, দ্যাট মিন্স আমার নিউ গ্রাফটা হবে কি 180 ডিগ্রি। আচ্ছা, সাইন ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস 180 যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমার এইটা ইকুয়াল টু 0 বসালে আসলে -180 তে শিফট হয়ে গেছে মূল বিন্দুটা, দ্যাট মিন্স এইখানে শিফট হয়ে গেছে মূল বিন্দুটা।
ঠিক আছে। তো অরিজিনাল গ্রাফের সাথে যদি চিন্তা করি এই গ্রাফটা আসলে দেখতে কিরকম, এই গ্রাফটা দেখতে এরকম। এটা যদি আমরা চিন্তা করি আর মেইনটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে এটা কম্পেয়ার করলে এটা আসলে মাইনাস সাইন ওমেগা টি, তাই না? জাস্ট এটাকে -1 দিয়ে গুণ করলে তো এটা আসবে। আর যদি Yes, আমি sir. 90 ডিগ্রি শিফট করি, খেয়াল করে দেখো সাইন ওমেগা টি প্লাস 90, ওমেগা টি প্লাস 90, তাহলে টি ইকুয়াল টু -90 তে শিফট হয়েছে। দ্যাট মিন্স আমি এটা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি এই পয়েন্টটা, তাই না? তাহলে নিউ গ্রাফটা দেখতে কিরকম হবে? নিউ গ্রাফটা দেখতে হবে এরকম। আর এটা আসলে মাইনাস কস, কারণ কস দেখতে, Yes, sir. ঠিক আছে। সো খেয়াল করে দেখো যদি প্লাস চিহ্ন হয় তাহলে এই আমি হিসাবে ভুল করলাম কোথায়? So plus channel left এ shift করবে। Minus 90 degree left এ shift করবে। দেখি shift করছে। দাঁড়াও, সাইন ওমেগা টি প্লাস 90, সাইন ওমেগা টি প্লাস 90, দেখো এটা বিজোড় থাকলে সাইনের জায়গায় কজ হয়ে যাবে। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা ছিল ধরো থিটা, থিটা প্লাস 90 হচ্ছে এই জায়গায়, সো এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, জি স্যার। তো প্লাসই আসবে। ঠিক আছে, তাহলে আমি গ্রাফিক্যালি ভুল করতেছি। সাইন ওমেগা টি প্লাস 90, ওমেগা টি ইজ ইকুয়াল টু -90, এটা -90 না? আচ্ছা, এটা আসলে শিফটিং এর ডিরেকশন বোধহয় আমি এতক্ষণ উল্টা বলছি। হুম, হ্যাঁ, এখানে টি ইকুয়াল টু 0 বসাইলে আমরা 90 পাইতেছি, -90 বসাইলে -90 পাচ্ছি। হ্যাঁ, আসলে অরিজিনালটার সাথে কম্পেয়ার করতে গেলে আমি শিফটিং এর ডিরেকশন উল্টা বলছিলাম এর আগে, ঠিক আছে। এটা আসলে রাইট শিফট করতে হবে, তাইলে মিলে যায় কজ ওমেগা টি। এনিওয়ে, তোমাদের এইগুলো ফর্মুলা তোমরা অলরেডি সব জানো। এটা কিভাবে করতে হয় তোমরা যে কোয়াড্রেন্ট হিসাব করে জানো কিভাবে শিফট করতে হয়। তো এটা জাস্ট হিসাব করো যে সাইনের সাথে এই যে এইটা একটু তোমরা চাইলে মনে রাখতে পারো বা তোমরা নরমাল ফর্মুলা ইউজ করতে পারো। কজ ওমেগা টির সাথে 90 ডিগ্রি পিছাইলে আসলে সাইন ওমেগা টি হয়, ঠিক আছে। গ্রাফ তুমি চিন্তা করো, এটা হচ্ছে সাইন ওমেগা টি, এটা হচ্ছে কজ ওমেগা টি। আমি একটু সুন্দর করে আঁকি। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সাইনের থেকে 90 ডিগ্রি আগাইলে কজ হয়ে যায় আর পিছাইলে কজ থেকে সাইন হয়ে যায়, ঠিক আছে। আর উল্টা যদি করো তখন হচ্ছে এই দিকে গেলে হচ্ছে মাইনাস কজ পাবা, আর এই যে এইদিকে গেলে মাইনাস সাইন পাবা। তো এটা যদি আমরা ইয়াতে আঁকি, আমরা ফেজর দিয়ে বুঝাই, এটা হচ্ছে প্লাস মাইনাস শিফট করতেছে। তো আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখি, এটা যদি কজ ওমেগা টি এক্সিস হয়, সাইন ওমেগা টি এক্সিস হবে এটা থেকে 90 ডিগ্রি পিছনে নেগেটিভ ডিরেকশনে, মাইনাস সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে এটা প্লাস কজ ওমেগা টি, এটা প্লাস সাইন ওমেগা টি, এই পাশটা হবে হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর আমাদের যদি কোনো সামেশন অফ সাইনোসয়েডস থাকে, হ্যাঁ, a cos ওমেগা টি প্লাস b cos ওমেগা টি, এগুলোকে কিন্তু একটা সিঙ্গেল কজ বা একটা সিঙ্গেল সাইনে আমরা নিয়ে আসতে পারি। এটা তোমরা করছো বোধহয়, আমার মনে হয় জানা আছে যে ওই ইয়ার মতো পিথাগোরাসের মতো এটাকে a b দিয়ে যদি একটা আমরা ট্রায়াঙ্গেল চিন্তা করি, a b,
এটা হয়ে যাবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কমন নিলে আসলে কি হয়ে যাবে, এই যে আমরা জানি এটা একটা কমন, 3 4 5 থাকে, 3 4 থাকলে 5 কমন নিলে আসলে 3/5 থাকবে এক জায়গায়, 4/5 থাকবে এক জায়গায়, আর 5 কমন নিলাম। তখন হচ্ছে এটা একটাকে cos থিটা একটাকে sin থিটা নিয়ে কনভার্ট করে দিলে cos a প্লাস b বা cos a মাইনাস b এই যে কোনো কিছু একটা ফরম্যাটে ফেলে দেওয়া যায়। সো এটা আসলে আমরা জানি, তাহলে আমাদের যদি cos ওমেগা টি প্লাস sin ওমেগা টি এরকম কোনো থাকে, এটা আমরা একটা সিঙ্গেল cos এ কনভার্ট করতে পারি অথবা একটা সিঙ্গেল sin এ কনভার্ট করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা যদি গ্রাফিক্যালি দেখাই তাহলে কি হবে দেখো, cos ওমেগা টি বরাবর, এটা হচ্ছে আমরা এই x অ্যাক্সিস কে cos ওমেগা টি চিন্তা করলে এই বরাবর 3 যাবে, আর sin ওমেগা টি এক্সিস কোনটা -4, sin ওমেগা টি আসলে নিচের দিকেরটা ছিল, সো এই বরাবর কত যাবে -4, দ্যাট মিন্স উপরের দিকে যাবে, আসলে এদিকে যাবে 4 যাবে এদিকে, এদিকে যাবে 3, আর অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, এত হবে থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই থিটাটা আসলে হিসাব করলে 53.1 ডিগ্রি আসবে, যে +3 -4 আসছে। তাহলে আমরা আসলে একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতে পারি, স্যার আলাদা আলাদা না করে স্যার। এটা অনেক ভাবে করা যায়, এভাবে করে করতে হবে এমন কোনো কথা নেই। এনিওয়ে, এগুলা আমাদের পরিচিত জিনিসপত্র আসলে। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ফেজ, তাই না? ওমেগা থেকে ফ্রিকোয়েন্সি কত হবে 2πf, রাইট? এখান থেকে আমরা এফ বের করে সবই বের করে ফেলতে পারবো, 12 ফেজ, রেডিয়ান পার সেকেন্ড, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি সব বের করে। আচ্ছা, এরপর বলছি এইটা আর এইটার মধ্যে ফেজ ডিফারেন্স বের করতে। ঝামেলা হচ্ছে এখানে একটা কজ আছে একটা সাইন আছে, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে, সবগুলাকে কজে নিয়ে আসতে পারি বা সবগুলাকে সাইনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা যেভাবে খুশি করো, তো তোমরা আমার চেয়ে ত্রিকোণমিতি ভালো জানো, সো এটা কনভার্ট করে নিয়ে আসছে কোনো ব্যাপার না, তাই না? সো কনভার্ট করে নিয়ে আসে তারপর দুইটা ফেজ ডিফারেন্স বের করলে আমরা বুঝতে পারবো। এখানে আবার একটা মাইনাস চিহ্ন আছে, আমরা সুন্দর এমনিতে আর গ্রাফিক্যালি যদি দেখাই, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর -10, -10, এটা হচ্ছে মাইনাস কজ ওমেগা, +50, তাই না? আরো 50 ডিগ্রি, তাহলে এইখানে এখানে সরি -10 না, মাইনাস এই বরাবর, এটা হচ্ছে স্যার পাই মাইনাস থিটা দিয়ে করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাই মাইনাস থিটা হবে, এখানে আসবে। হ্যাঁ, এটা হবে হচ্ছে 10, এই বরাবর 10, আর এটা হচ্ছে 12 sin ওমেগা টি -10, তাহলে এখানে কত হবে, তাই না? এই জায়গাটুকু 50, এখানে 12 আছে, হ্যাঁ, এটা হচ্ছে 10 -10, তাহলে আসলে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো। এই জায়গাটা কত হবে বলতো, 180 থেকে 60 গেলে 120 ডিগ্রি হবে। কে লিড করতেছে? এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, ঠিক আছে? So V1 V2 আসলে V1 কে 120 ডিগ্রিতে লিড করতেছে। yes, sir. ঠিক করছে কিনা দেখি তো। না, করিনি তো। So V2 আগে না স্যার? দাঁড়াও, cos ওমেগা টি প্লাস, ও আচ্ছা, এটা তো সাইন, এই দূর, সাইনের এক্সিস ইয়া না, আঁকার সময় ভুল করছি। সাইনের এক্সিস কোনটা, সাইন তো মাইনাস, এটা হচ্ছে সাইন, ঠিক আছে? সাইন -10, তাহলে এইখানটা হবে, এইটাই হবে, এই যে বরাবর, ঠিক আছে? 10 ডিগ্রি উল্টা দিক লাগলাম, সো এটা হবে হচ্ছে 12, এই বরাবর 12, এটা হচ্ছে আমাদের V2, ঠিক আছে? V2, তাহলে এইটা হচ্ছে আমাদের 50, এটা 10, তাহলে 90 থেকে 50 এর 10 গেলে এই জায়গাটা 30 হবে, ঠিক আছে? সো V2 লিডস V1 বাই 30 ডিগ্রি। আর এত কিছু না করলে আমরা সবকিছু কজে কনভার্ট করে ফেলতে পারতাম। এখানে দেখো ওমেগা টি প্লাস 230 আসছে, এটা কনভার্ট করে আসছে -120, তাহলে ফেজ ডিফারেন্স -100 আসছে, তাহলে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত হলো, 230 থেকে বিয়োগ করে মাইনাস মাইনাসে +100, রাইট? তাহলে 330, 330 মানে আসলে কত, -30। সো আসলে এটা ছিল V2 এর অ্যাঙ্গেল, এটা হচ্ছে V1, সো
সরি উল্টা বলছি, এটা V1 এর অ্যাঙ্গেল ছিল, এটা V2 এর অ্যাঙ্গেল ছিল। তাহলে V1 V2 এর অ্যাঙ্গেল V1 থেকে V2 -30 গেছে, তাহলে V2 আসলে 30 ডিগ্রিতে আগে আছে। এগুলো তোমরা ভালো বুঝবে, কোনো সমস্যা নেই। আচ্ছা নেক্সট অ্যাকচুয়ালি আমরা যেটা করব, এতক্ষণ যত ধরনের আমরা সাইনোসয়েড হিসাব করছি এগুলা সব বাদ চলে যাবে। কারণ কি আমরা এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই সাইন কস গুলোকে কমপ্লেক্স নাম্বার দিয়ে এক্সপ্রেস করব। কিভাবে কমপ্লেক্স নাম্বার দিয়ে এক্সপ্রেস করব সেটা হচ্ছে আমাদের তোমরা অলরেডি জানো এই ই টু দি পাওয়ার জে থিটা আসলে হচ্ছে কজ থিটা প্লাস জে সাইন থিটা, জানো তো নাকি? আমরা ওই যে ইয়া করছি না, অয়েলার ফর্মুলা e টু দি পাওয়ার i থিটা। স্যার ওয়াইলার ফর্মে আর যদি গুণ দিয়ে দিলে আর আর, ঠিক আছে ইত্যাদি। তাহলে এটা আসলে এবং এটা আসলে এই জিনিসটা আরো একটা জিনিসের বেসিস ছিল, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর ইয়া কি বলে পোলার কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনশিপ ওইটা ছিল, তাই না? আর্গন চিত্র আর এটা আর্গন ডায়াগ্রাম যেটা, ঠিক আছে, এটা হচ্ছে x ইকুয়াল টু r cos থিটা রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই না? y ইজ ইকুয়াল টু r sin থিটা, ঠিক আছে। এদিকে হচ্ছে রিয়েল এক্সিস, এখানে হচ্ছে ইমাজিনারি এক্সিস, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা হয়ে যেত হচ্ছে x প্লাস জে থিটা, ঠিক আছে। জে জে না, আসলে তোমরা আই দিয়ে পরিচিত, তাই না? আই থিটা, কিন্তু আমরা এখানে যখন ইলেকট্রিক্যালে করব তখন সব জে দিয়ে লিখবো, কারণ কি আই দিয়ে আমরা বুঝি কারেন্ট, যাতে কনফিউশন না হয় এই জন্য দেখবা জে দিয়ে লেখে। তো প্রথম কয়েকদিন খুব মানে অস্বস্তি লাগবে আর কি, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে দেখবা সব জে লিখতেছি, জে হচ্ছে আই, আগে যেটা ছিল জে ইজ √/-1, ঠিক আছে। কেন জে দিলাম? আই দিয়ে কারেন্ট বুঝে, এই জন্য, আর কিছু না। তো এইভাবে করে যদি চিন্তা করি, একটু আগে আমাদের যে ফরম্যাট ছিল এটা ছিল আমাদের cos থিটার এক্সিস, এটা ছিল sin থিটার এক্সিস। তাহলে এখানে বুঝতে পারতেছি এই যে এই ফরম্যাটটা আসলে খাটে, তাই না? 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এটা উল্টা, তাহলে এখানে মাইনাস sin থিটা। সো cos থিটা আর মাইনাস sin থিটার মধ্যে যে রিলেশনশিপটা, এটা আসলে 2D প্লেন, যেটা আর্গন ডায়াগ্রাম দিয়ে আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারবো। সো আমরা এখন যে কোনো ইয়াকে আমরা cos ওমেগা টি প্লাস ফাই Vm, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এটা আসলে রিয়েল পার্ট অফ Vm e টু দি পাওয়ার j ওমেগা টি প্লাস ফাই, রাইট? এম আই রাইট? এটার বাংলা কি হবে? cos থিটা প্লাস j sin থিটা না? রিয়েল পার্টটা নিলে sin থিটার পার্টটা চলে যাবে, কসটা এসে পড়বে। সো আমরা আসলে যেটা করব, আমরা যে কোনো সাইনোসয়েড যখনই পাবো, যে কোনো সাইনোসয়েডকে আমরা কি cos ওমেগা টি প্লাস ফাই ফরম্যাটে কনভার্ট করতে পারবো না? বুঝতে পারছো? কারণ আমি একটু আগে দেখালাম যে cos প্লাস sin যদি থাকে, এটাকে আমরা শুধু একটা cos প্লাস থিটাতে ফাই এ কনভার্ট করে ফেলতে পারি, তাই না? এ বি থাকলে এটা কিন্তু, সো আমরা হোয়াটএভার যে কোনো ধরনের সাইনোসয়েডকে cos হোক sin হোক cos sin এর কম্বিনেশন হোক একটা সিঙ্গেল কজে কনভার্ট করতে পারবো। আর একটা সিঙ্গেল কজে যদি কনভার্ট করতে পারি, সেই সিঙ্গেল কজটা আসলে কি? একটা ই টু দি পাওয়ার জে থিটার রিয়েল পার্ট। কারণ ই টু দি পাওয়ার জে থিটাকে কনভার্ট করলে cos থিটা প্লাস জে sin থিটা, রিয়েল পার্টটা নিলে খালি cos থিটাটা থাকবে, তাই না? এই যে এখানে খেয়াল করে দেখো, রিয়েল পার্ট এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো রিয়েল পার্টটা নিলে খালি এটা থাকবে। সো আমরা আসলে এইটা দিয়ে এখন হচ্ছে এই, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এটা Vm অ্যাঙ্গেল ওমেগা টি প্লাস ফাই, এইটার আসলে রিয়েল পার্ট। এটাকে হচ্ছে আমরা এইটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা পোলার ফরম্যাটে এক্সপ্রেস করলাম। এইটা রিয়েল পার্টটা যদি নেই, তাইলে আমাদের অরিজিনাল যে টাইমের যে ফাংশনটা ফেরত পাবো। তো এখন যেটা করব, তাহলে আমরা এখন এই পরে দেখবা কি, এটাকে আমরা ওমেগা টি বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিও মানে এই না যে নাই, সেটা হচ্ছে এটা আছে, এটা উজ্জ্বল রাখছি, হ্যাঁ, আমরা এটা বারবার লিখি না। তাহলে Vm অ্যাঙ্গেল ফাই, ঠিক আছে। তাহলে আমরা এখন Vm cos ওমেগা টি প্লাস ফাই, এই যে একটা সাইনোসয়েড, এটাকে ফেজর, এটাকে বলা ফেজর ফরম্যাট, এটার ফেজর ফরম্যাটে যখন লিখবো এটা কি হবে? Vm অ্যাঙ্গেল ফাই।
এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, ধরো এটার নাম ছিল v1 t উইথ রেসপেক্ট টু t। এটা ফেজর ডায়াগ্রামে যখন আসবে এটাকে আমরা এইভাবে করে লিখবো, v1 উপর একটা দাগ দিতে হবে, এটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এটা থিটা হচ্ছে কোথা ফেজর থেকে আসলো? কোনটা? থিটা থিটা না, আমি বোঝানোর জন্য, এটা যে একটা দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার ইন পোলার ফরম্যাট, এটা বোঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। হয়েছে। ঠিক আছে, আমার লজিক বুঝতেছো কিভাবে কিভাবে এই জিনিসটা এটাকে এক্সপ্রেস করতেছে? ঠিক আছে, এক নাম্বার কথা, এখানে ওমেগা নাই, আসলে ওমেগাটা উজ্জ্বল রাখছি, ওমেগাটা আসলে আছে। কেন এটা রাখি নাই? কারণ আমি ধরে নিচ্ছি আমার সিস্টেমে যতগুলা সাইনোসয়েড আছে সবগুলা সেম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো সবার মধ্যে ওমেগা টি আছে, তো ওই ওমেগা টি গুলো আমি আর লিখলাম না। বুঝা যাচ্ছে আমার কথা? ওমেগা টিটা কিন্তু আছে সাথে, দ্যাট মিন্স এটা যেটা লিখতেছি এটা আসলে লিখতেছি ওমেগা টি প্লাস ফাই, কিন্তু ওমেগা টিটা আমরা লিখতেছি না। তাহলে এটা একটা আর থিটা, তাহলে আর থিটাকে আমরা এক্সপোনেনশিয়ালে কনভার্ট করলে কি হয়? আর থিটাকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করলে আর e টু দি পাওয়ার জে থিটা হয়। এখানে তাহলে এটাকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করলে কি হবে? vm e টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, তাই না? এইটাকে আবার কি হবে? আর এটা হচ্ছে আসলে আর cos থিটা প্লাস জে ইনটু আর সাইন থিটা। তাহলে এটাকে ভাঙালে কি হবে? vm e টু দি পাওয়ার থাকবে না, cos থিটা sin থিটা হয়ে যাবে cos ওমেগা টি প্লাস ফাই প্লাস vm j sin ওমেগা টি প্লাস ফাই। তাহলে এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এইটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, না? ওইটাতে জে আছে, রিয়েল পার্ট। তাহলে এই যে রিয়েল পার্টটা দেখো, আমাদের অরিজিনাল সিগন্যালটা ফেরত পাইছি, যে সিগন্যালটা থেকে শুরু করছিলাম। বুঝাচ্ছে? তো লেস আমরা দেন আসলে ফাই আরেকবার বললে ভালো হতো। কোন কেন জায়গাটা? হলো? লেস দেন ফাই কেন হলো? কোথায় লেস দেন ফাই? লেস দেন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আচ্ছা, ও আচ্ছা, ইস ইস। লেস স্যার দেন অরিজিনালে তো আমাদের কস এর ফাংশন ছিল, কিন্তু আমাদের পরে আসছে ইমাজিনারি একটা পার্ট অ্যাড হয়েছে, এখন তাহলে নতুন ফাংশনটা চেঞ্জ হয়ে গেল না? মানে আমরা খালি ইমাজিনটা নিচ্ছি। এই জন্যই তো বলছিলাম, এই যে রিয়েল পার্ট অফ, এই যে রিয়েল লিখতেছিলাম না বারবার, রিয়েল পার্ট অফ ভিএম অ্যাঙ্গেল ফাই। ঠিক আছে, তাহলে শুধু রিয়েলটা মানে কনসিডার করব রিয়েলটা কনসিডার না, আমরা রিয়েলটা রাখতেছি, মানে আর রিয়েল পার্ট অফ, ইমাজিনারিটা ফেজার ডায়াগ্রামের জন্য। হ্যাঁ, ভিএম অ্যাঙ্গেল ওমেগা টি প্লাস ফাই ইজ ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, রাইট? এই লাইনটা তো ঠিক আছে, এখানে কোনো ঘাপলা নেই। ইয়েস স্যার। এরপরে যেটা করব, আমরা এই ওমেগা টিটাও রাখবো না, আমরা বলে দিব ফেজর হিসাবে যখন করব, তাহলে এটাকে ফেজর হিসাবে এক্সপ্রেস করলে কি হবে? ফেজর হিসাবে এক্সপ্রেস করলে ভিএম অ্যাঙ্গেল ফাই, ওমেগা টিটাও রাখবো না, ওমেগা টিটা সবার সাথে থাকে বলে ওমেগা টিটা আমরা উজ্জ্বল রাখছি। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, এটা তোমরা যে যেমনে বুঝো, এটা আসলে আমি এত সময় নষ্ট করে ঠিক হয় নাই। বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, 10 cos ওমেগা টি, সরি, ধরো যে 10t প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, যদি পাই কোথাও, আমরা এটাকে এভাবে করে এক্সপ্রেস করব, 10 অ্যাঙ্গেল 30, দিস ইজ দ্য ফেজর ফরম্যাট। এখন বলবো এটা দিয়ে কেমনে হচ্ছে, একটা সিম্পল এক্সাম্পল দেখে, ছোট্ট একটা এক্সাম্পল দেখায়। একটা এসি সার্কিট আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা তুমি ওই যে একটু আগে যেটা 10 cos ওমেগা টি প্লাস 30, ঠিক আছে, এই পরিমাণ ভোল্টেজ দিছো ভিটি ভোল্টস। এখন বললা কারেন্ট কত? আর ইকুয়াল টু 10 না, 2 ওহম দি। এখন তোমাকে জিজ্ঞেস করলাম আই কত হবে, তো আমরা জানি রেজিস্ট্যান্সের ইকুয়েশন কি, আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে যেহেতু দুইটাই টাইমের ডিপেন্ডেন্ট টাইম, রাইট? সো আসলে আর 2 দিয়ে ভাগ করে দিলে হবে 5 cos ওমেগা টি প্লাস 30, রাইট? এত অ্যাম্পিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত তো ঠিক আছে নাকি? হ্যাঁ,
ইয়েস স্যার। আচ্ছা, এখন এখন ঝামেলা হচ্ছে মানে এটাকে এখন আমরা ফেজরে কিভাবে করব, লাইক সেম জিনিসটা আমরা ফেজরে করব কিভাবে? আমরা বলে দিলাম এটা ফেজর ফরম্যাটটা হবে 10 অ্যাঙ্গেল 30, ঠিক আছে? এটা হচ্ছে ভি, এটাকে ফেজর ফরম্যাট, এই যে যেটা আমরাকে দাগ দিচ্ছি এটা আর কারেন্ট, তখন আমরাকে আই বের করতে বলছে টাইমের রেসপেক্ট, আমরা কি করলাম আই এর ফেজর বের করলাম, সেটা ভি এর ফেজর বাই আর, বি এর ফেজর 10 অ্যাঙ্গেল 30 বাই আর এর অ্যাঙ্গেল হচ্ছে 2, সেটা যাবে 5 অ্যাঙ্গেল 30। তারপরে আমি বললাম তাইলে অরিজিনাল আইটিটা কি হবে, আমার ফেজর থেকে অরিজিনালটা বের ফেরত যেতে হবে 5 cos ওমেগা টি। ওমেগা টি কিন্তু এখানে লিখি নাই, কিন্তু আছে ওমেগা টি এর ভ্যালু কত ছিল, ওমেগা টি এর ভ্যালু আমি আসলে এখানেও লিখি নাই যে 10 টি, মানে যদি লিখতাম আর নাইলে ওমেগা টি লিখবো প্লাস 30। বুঝা গেছে কি হইলো? মানে আমি বারবার এই পুরোটা না লিখে আমি যদি ফেজরে করি কমপ্লেক্স নাম্বারে ক্যালকুলেশন করে লাস্ট লাইনে আমি আবার টাইমে ফেরত আসতে পারবো। হ্যাঁ, এখন তোমরা বলবা যে এখানে এইটা করে আমার লাভ কি হইলো, মানে এত কষ্ট করতে গেলাম কেন? এখন তো সুন্দর একটাই সোর্স আছে, তার অ্যাঙ্গেলে কোনো ঝামেলা নাই। এখানে যদি আরেকটা সোর্স থাকে তুইতে ডিফারেন্ট অ্যাঙ্গেল, 30 এর জায়গায় 50 হইতো, তখনই তো ঘাটলা লাগে যেত, তাই না? এখানে Yes, কিভাবে sir. সলভ করব? তখন আমরা একটা করতে পারতাম, সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারতাম, রাইট? সুপারপজিশন অ্যাপ্লাই Yes, করে sir. করে করা জি স্যার। কোনো সমস্যা নেই। আরেকটা যেটা আমরা এখন সুপারপজিশন ছাড়া যেভাবে করতে পারি সেটা হচ্ছে দুইটাকেই ফেজরে নিয়ে গেলাম, এটা হচ্ছে 10 cos 50 আসবে আর এটা ধর এটা ভ্যালু 5 হোয়াটএভার। এখন এটা সলভ করার কোনো ব্যাপার না, যেভাবে নরমালি অ্যাপ্লাই করি সেভাবেই, এক্সেপ্ট এখানে হচ্ছে আগে আমরা যে ডিসি সার্কিটে যেভাবে সলভ করতাম, ঠিক আছে, নোড অ্যানালাইসিস ভোল্টেজ অথবা মেশ অ্যানালাইসিস যেটা দিয়ে করব কোনো সমস্যা নাই, এক্সেপ্ট এখানে ভোল্টেজের ভ্যালুগুলা এখন শুধু 10 20 না, সাথে একটা করে অ্যাঙ্গেল আছে, এগুলো কমপ্লেক্স নাম্বার হবে। কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেট করে করে আলটিমেটলি এখানে কি হবে, একটা ধরো নোড অ্যানালাইসিস করবো, স্যার নোড অ্যানালাইসিস আসলে নোড অ্যানালাইসিস বা আমি যাই হোক আসলে একই হবে। আমি এক্সাম্পলটা সুন্দর দিন, এখানে একটা রেজিস্ট্যান্স না দিলে এইটার অ্যাক্রসে ভোল্টেজটা তো কনস্ট্যান্টই থাকতেছে। আচ্ছা আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিই। এখন ধরো যে নোড অ্যানালাইসিস করলাম, এটা গ্রাউন্ড ধরলাম, এটা 10 অ্যাঙ্গেল 30, এটা 10 অ্যাঙ্গেল 50, এখানে আননোন একটা ভোল্টেজ আছে বের করলাম, বের করে ওইটাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে কারেন্ট ভাগ বের করলাম, বের করে সাম কমপ্লেক্স নাম্বার আসবে না? ধরো যে আসছে যে আমি জানি না 11 অ্যাঙ্গেল 40 আসছে ধরো, তখন আমাদের ফাইনাল লাইনে কারেন্টটা হয়ে যাবে ওকে 11 cos ওমেগা টি প্লাস 40, ঠিক আছে? সো আমরা আসলে এই টাইম ডোমেনে না করে ফেজর ডোমেনে করলে আমাদের ওই অ্যাঙ্গেল গুলার হিসাবগুলা জাস্ট করলেই হয়ে যায়, কমপ্লেক্স নাম্বার ইউজ করে, তো আমাদের জিনিসগুলো সিম্পলিফাই হয়ে গেল, ঠিক আছে? হোপফুলি তোমরা বুঝছো, আর না বুঝলে না বুঝে ওইগুলো করে ফেলা যায়। অঙ্ক করা খুব সহজ, কিন্তু এই ইমপ্লিকেশন গুলো যদি বুঝো যে কেন কিভাবে করতেছি তাহলে আসলে ভালো, ঠিক আছে? যে জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি সাইন টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, তা আসলে আমরা ই টু দি পাওয়ার জে থিটা, এটা আসলে হচ্ছে আমাদের একটা রোটেটিং ফেজর, বলতে আসলে রোটেটিং একটা একটা কি বলবো, একটা স্টিক চিন্তা করো, স্টিকটা হচ্ছে ঘুরতেছে, তা আমরা যদি এটার একটা যে কোনো এক্স এক্স এ বা ওয়াই বরাবর আমরা যদি এটার প্রজেকশন নেই, তাহলে হচ্ছে এক্স বরাবর প্রজেকশন নিলে কজ ওমেগা টি এর গ্রাফ পাওয়া যাব, ওয়াই বরাবর প্রজেকশনটা নিলে সাইন ওমেগা টি এর গ্রাফ পেয়ে যাব, ঠিক আছে? এটাই আসলে বেসিক জিনিস। তো বেসিক্যালি আমরা প্রজেকশন নিয়ে কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা কাজ করতেছি। তো স্যার এখন এটা কি আমাদের একটা যখন ওয়েভ ফাংশনের মতো ফাংশন? ওয়েভ ফাংশন বলতে কোন ওয়েভ ফাংশন বোঝাচ্ছ? আমরা যেরকম ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম। মানে ওই যে বুঝতে পারছি মেকানিক্যাল ওয়েভ যেগুলা ইয়েস স্যার। ইন্টারফারেন্স, হ্যাঁ ওয়েভ হইতে হইলে আরেকটা জিনিস লাগে, ওয়েভ হইতে হইলে এই ফেজ চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম এন্ড পজিশন, তাইলে ওয়েভ হয়। থিটা যখন টি এর সাথে চেঞ্জ হচ্ছে, এক্স নাই, কোনো এক্স নাই, পজিশন নেই, সো দিস ইজ নট আ ওয়েভ।
একটু মনে করে দেখবে একটা পুকুরের সারফেস আছে, অনেকগুলা পার্টিকেল আছে, যখন ওয়েভ হয় প্রত্যেকটা পার্টিকেল সাইনোসয়েডালি উপরে উঠে নামে। আবার একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের একটা ফেজ ডিফারেন্স আছে, যেটা তাহলে যে কোনো মোমেন্টে এই পার্টিকেলটা উপরে এখানে আছে, এই পার্টিকেলটা এখানে আছে, এটা 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 এখানে আছে। সো এখানে একটা এক্স এর সাপেক্ষেও তুমি সাইনোসয়েড দেখো, আবার টি এর সাপেক্ষে যদি তাকায় দেখো, এই যে এই একটা সিঙ্গেল পার্টিকেল, সেই পার্টিকেলটা কি হচ্ছে একবার উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে। সো প্রত্যেকটা পার্টিকেল সাইনোসয়েডালি অসিলেট করতেছে। আবার ওভারঅল যদি এক্স এর সাপেক্ষে চিন্তা করো, তাদের ফেজ ডিফারেন্সটাও ডিস্ট্রিবিউটেড, এজ এ রেজাল্ট ওখানেও একটা পার্টিকেল আছে, তাইলে ওয়েভ হবে, বুঝতেছো? ওখানে এক্স এর একটা ফাংশন থাকে। তো আমরা একটা সিঙ্গেল পার্টিকেলের, স্যার আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ শেষ করে দিতে। তো আমরা নেক্সট দিন শুরু করব। তো এখানে যেটা হবে বেসিক্যালি বুঝতেই পারতেছো, আমরা সব ফেজর ডায়াগ্রামে করলে আমাদের ক্যালকুলেশন সোজা মানে হয়ে যাবে। স্যার লিডিং ডিরেকশন হলো ক্লকওয়াইজ আর ল্যাগিং হলো অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, থিটা থিটা আর থিটা যেভাবে হিসাব হয়, থিটা পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ হলে ক্লকওয়াইজ। ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।